ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং তরুণ নেতৃত্ব, তুমুল জনপ্রিয় এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য জাতীয় সংসদের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদী গতকাল জুমার নামাজের পরে বিজয়নগরে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন। যখন এই খবরটি আসে তার 15 থেকে 20 মিনিটের মধ্যে চিহ্নিত একটি মহলের বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস ভরে যায় যে এটি একজন গডফাদারের নেতৃত্বে তার গুন্ডা বাহিনী শরীফ ওসমান হাদীকে গুলি করেছে। মুহূর্তের মধ্যে খবরটি সয়লাব হয়ে যায় ঢাকার সহ সারা বাংলাদেশে এবং বারংবার এই ফেসবুক স্ট্যাটাসটি শেয়ার হতে থাকে, একটি মব ভায়োলেন্স সৃষ্টি করার পায়তারা করতে থাকে। আগামী নির্বাচন যাতে না হতে পারে সেজন্য একটি ড্রামাটিক অবস্থা সৃষ্টি করা হয়, অথচ কেউ জানে না, কারো কাছে কোনো প্রমাণ নাই যে কাকে গুলি করছে, কে গুলি করেছে, এর দ্বারের কাছে কেউ যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে এত দ্রুত ওই মহলটি কিভাবে জানতে পারলো যে এটা একজন গডফাদার এই কাণ্ডটি ঘটিয়েছে? তাহলে যারা এই ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে প্রচারণা চালিয়েছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, কারণ এখানে ষড়যন্ত্রটি অনেক বড়। একজন ব্যক্তিকে, অনেক জনপ্রিয় তরুণ নেতৃত্ব, তাকে তার যে উপরে গুলিবর্ষণের ঘটনায় একটি রাজনৈতিক দল, একটি রাজনৈতিক নেতৃত্বকে সারা বাংলাদেশে মিশিয়ে দেওয়ার জন্য, কালিমা লিপ্ত করার জন্য এবং নির্বাচনকে ধ্বংস করার জন্য যারা এই উদ্যোগটি নিল তারা তো কোনো প্রশ্নের বাইরে থাকতে পারে না, তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। পরবর্তীতে আমরা কি দেখলাম, যখন ওসমান হাদীকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলা হলো, সেখানে কিছুক্ষণ পরেই ওসমান হাদীর যে রাজনৈতিক আসন ঢাকা ৮, সেখানকার যে পদপ্রার্থী বিএনপির জনাব মির্জা আব্বাস, তিনি তার লোকজন নিয়ে সেখানে গিয়েছিলেন। সেখানে ঢাকা ইউনিভার্সিটির একজন মেয়ে, যিনি একটি প্যানেলে উনি ওখানে সদস্য নির্বাচিত হন এবং তার সাথে কিছু মানুষ জনাব মির্জা আব্বাসকে হেনস্থা করার চেষ্টা করে, বলতে থাকে এখানে কেন, এখানে কেন। প্রশ্ন হচ্ছে তাহলে কি ওখানে উনি গেলে তার কি সমস্যা? তাহলে কি তিনি নিশ্চিত ছিলেন যে মির্জা আব্বাস এই বিষয়টার জন্য দায়ী? যদি নিশ্চিত থাকেন, গণমাধ্যমের কাছে তাকে প্রমাণ দিতে হবে যে মির্জা আব্বাস এই জন্য দায়ী। যদি উনি প্রমাণ দিতে পারেন, সারা বাংলাদেশের মানুষ মির্জা আব্বাসের বিচার চাইবে এবং তা বিএনপির বিরুদ্ধে দাঁড়াবে। কিন্তু সেটা না করে তিনি বিনা কারণে, বিনা প্রমাণে একজন জাতীয় নেতাকে কি এভাবে কথা বলতে পারেন? তাকে কালিমা লিপ্ত করতে পারেন? পারেন না। এই বিষয়টি